ঠান্ডা না, অনেক ঠান্ডা, অনেক সুন্দর বৃষ্টি। আহা, কি সুন্দর বৃষ্টি, অনেক বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো। চমকাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়েলকাম টু ফারজানাস টাইনি ওয়ার্ল্ড। তো সকাল থেকেই দেখতে পাচ্ছ ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। দুপুরে হচ্ছে আমাদের ওখানে যেতে হবে, তো ভাবছি কিভাবে কি করব। ইব্রাহিম সোনা তো ঘুম থেকে উঠেই দেখছে বৃষ্টি, ওর দাদু হচ্ছে বৃষ্টিতে ভিজছে, বাট ও যাওয়ার সাহস পাচ্ছে না। অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর অনেক ঠান্ডা বাতাস, তাই ওকে আর যেতে দেওয়া হয়নি। তো এই তো তারপর হচ্ছে আমরা নাস্তা করে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তো আজকে আমি হচ্ছে মূলত কালো ড্রেসটা পরেছি, আর এই কালো ড্রেসটা হচ্ছে আমি আমার নিজের হাতেই হচ্ছে কাজ করেছি। উপরে একটা কোটি, তারপর টপস, নিচে একটা হচ্ছে লেহেঙ্গার মতো ছিল, মানে প্রতিটা পার্টি হচ্ছে আলাদা আলাদা ছিল। তো এই তো আমি রেডি হয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর টিকটকের জন্য কিছু ভিডিও করছিলাম আসলে। তো সবার আগে রেডি হয়ে কোনো লাভ হলো না, শেষে একদম আমার জন্য হচ্ছে সবাই মানে অপেক্ষা করতে হয়েছিল। আমার শেষে একটু দেরি হয়ে গিয়েছিল। আর এখানে ভাবি অলমোস্ট রেডি হয়ে গেছে, রিমা আপু সবাই রেডি হয়ে গেছে, আর রায়ানকে হচ্ছে ভাইয়া জুতা পরিয়ে দিচ্ছে। দেখো কত ভালোবাসা। তো যাই হোক, এখানে আমরা এখন বের হব। আর ইব্রাহিম সোনাকেও হচ্ছে ব্ল্যাক পরিয়ে দিয়েছি, যেহেতু খাওয়া দাওয়ার একটা বিষয় আছে, ও খুব নোংরা করে, আর আমার সাথে ম্যাচিং করে হচ্ছে ব্ল্যাক টি শার্টটা পরিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমরা এখন এক রিক্সা করে চলে যাচ্ছি, বাসার খুব কাছে হতেই হচ্ছে রিক্সা করেই হচ্ছে চলে গিয়েছি আমরা। তো ওখানে হচ্ছে আতিহা ওরা আগেই চলে গিয়েছে, আমাদের জন্য দাঁড়িয়েছিল। আমরা যাওয়ার পর হচ্ছে সবাই একসাথে উপরে উঠছি আর কি। তো এখানে ছোয়ামনিও ছিল, চৈতি, আমরা সবাই একসাথে এসেছি। আর এখন আমাদের কিন্তু অলরেডি অনেক মানে লেট হয়ে গিয়েছে, যদিও আমরা এখন সব জায়গায় মানে একেবারে লেটেই যাই। আমি বলতে পারবো না বিগত এক বছর কোনো ফাংশনে আমি অন দ্য টাইম গিয়েছি। যাই হোক, এখানে আমরা লিফটে উঠছি। তো খাওয়া দাওয়া হয়তো বা শুরু হয়ে গিয়েছে, কারণ আমাদের বের হয়ে ওখানে যেতে যেতে পৌঁছাতে অলরেডি 3টার মতো বেজে গিয়েছে। এটা কিন্তু খুবই মানে ইটস টু লেট, কারণ আমাদের ফাংশন শুরু হয়েছে হলো 1টা থেকে 1:30টার মধ্যে, মানে কার্ডে লেখা ছিল। তো যাই হোক, ফাইনালি ওখানে আমরা চলে এসেছি। এই তো বড় ভাবি, তারপর হচ্ছে ভাইয়া, ওরা ভাইয়া ভাইয়া, এই যে ভাবি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। চলো আমরা বউটাকে একটু দেখে আসি। আমাদের অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমাদের একটু খাওয়াটাও লেট হয়ে গিয়েছিল। তো এই ফাঁকে হচ্ছে আমরা ভাবলাম যে একটু ছবি টুকিটাকি তুলে ফেলা যাক, কারণ পরে হয়তো বা ওইভাবে সময় নাও পেতে পারি। আর আমি এখন কোনো ফাংশনে যে ওইভাবে সময় দিতে পারি না, বিকজ ইব্রাহিম হচ্ছে বাহিরের খুব একটা খাবার খেতে চায় না। আর এখানে ইব্রাহিমকে নিয়ে হচ্ছে আমি স্টেজটা ফাঁকা পেয়ে ভাবলাম কিছু ক্লিপ করে ফেলি। তো ইব্রাহিম হচ্ছে একদমই ছবি তুলতে চায় না, একেবারে ছোট থেকেই, 1 বছর থেকেই আমি এটা খেয়াল করেছি। তো যতটুকু চেষ্টা করেছি আর কি তোলা যায়। আর এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিব। খাবারের আইটেম ওনারা খুব ভালোই করেছিল। কাচ্চি ছিল, কাচ্চিতে অনেক বেশি মাটন ছিল, আর ফ্রাইড চিকেন ছিল, ঝাল ফ্রাইড চিকেন, আর হচ্ছে জর্দাটাও ভালো ছিল, আর সাথে ছিল হচ্ছে টিকিয়াটাও মজা লেগেছে আমার কাছে। আর এই খাবারগুলোর মধ্যে একটা খাবারও ইব্রাহিম একটু মুখে দিয়েও দেখেনি, এটা হচ্ছে আমার খুবই খারাপ লেগেছে। আর এই জন্য হচ্ছে আমার সব জায়গায় এখন যেতে ইচ্ছা করে না ইব্রাহিমের জন্য। ও ফুল টাইমটা হচ্ছে টেবিলে বসেছিল, বাট একটা খাবারও তাকে আমি মুখে দেওয়াতে পারিনি। তো যাই হোক, সেখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এখন হচ্ছে ইব্রাহিমের কিছু ছবি ভিডিও করছিলাম।
আর বউ এখনো স্টেজে উঠেনি, তো ভাবছি যে যেহেতু ইব্রাহিম কিছুই খাওয়া দাওয়া করেনি, ইব্রাহিমকে নিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আর বাসা তো খুব কাছেই, চলে যেতে পারবো। তো স্টেজে শুধু অপেক্ষা করছিলাম বউ কখন উঠবে স্টেজে। তো বউয়ের সাথে কিছু আসলে ক্লিপ ছবি নিয়েই হচ্ছে চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আর এই তো ফাইনালি বউ হচ্ছে স্টেজে চলে এসেছে। তো বউয়ের সাথে আমি আসার পরেই হচ্ছে কিছু ছবি তুলে নিব। তো ওখানে দাঁড়িয়ে আছি যে উপরে স্টেজে উঠে কিছু ছবি তুলে আসলে চলে যাব, কারণ ইব্রাহিম কিছুই খায়নি। তো সব কিছু মিলে পুরো ফাংশনটা কিন্তু ভালোই লেগেছে আমার। অনেকদিন পর হচ্ছে একটা বিয়ে অ্যাটেন্ড করেছি, কিছুদিন আগে আরেকটা বিয়েও অ্যাটেন্ড করেছিলাম, সেটার ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই কালো ড্রেসটাতে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো এখন হচ্ছে সব কিছুই মোটামুটি শেষ করে হচ্ছে বাসায় চলে যাব, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে। ইব্রাহিম না খেয়ে আছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আর বউ আর মানে জামাইকে কিন্তু খুবই ভালো লাগছিল আমার। মাশাআল্লাহ জামাই খুব ভালো পেয়েছে, বউ অনেক সুন্দর ছিল। তো দোয়া করি ওরা যেন সারা জীবন অনেক সুখে থাকে, অনেক সুখী হয়। বাসায় এসে হচ্ছে ইব্রাহিমকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর হচ্ছে এখানে ভাবিদের কিছু ফটোশুট করে দিচ্ছিলাম। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।